নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা চলে এসেছি আরও একটি শক্তিপীঠের সঙ্গে। চলো শুরু করা যাক। সরাজ মল্লিক। আচ্ছা, দেবকুণ্ড ছাড়া এখানে আর কি কি আছে? আর দেবকুণ্ড সমুদ্র, আর কাল ড্যাম, সোনা ড্যাম, এই চারটেই মোটামুটি আছে। আচ্ছা, ড্যাম দুটো। এই টোটাল মোটামুটি করতে আমাদের কতক্ষণ টাইম লাগতে পারে? টাইম তো 8 ঘন্টা, 6 ঘন্টা, আর 6 ঘন্টা মিনিমাম। আচ্ছা, এই যেখান থেকে আমরা গাড়িতে উঠছি, এই জায়গাটার নাম কি? উদলা থানা চক। উদলা থানা চক। আর টোটাল আমরা যে হিসেবে বললাম, তাহলে এখানে যদি কেউ আসে, তাহলে একজনের মাথা পিছু আসা যাওয়া কত পড়ছে এই চারটে জায়গায়? একজনে নাই, আমরা পুরো বুকিং কত করবে? বুকিং কত? জানা না, 1000। ঠিক আছে, আমরা অবশ্যই চেষ্টা করবো ট্রাভেল এক্সপ্রের পক্ষ থেকে আপনাকে 1000 তো অবশ্যই পাবেন। আর আমারও নিজস্ব গ্রুপ আছে নাট ট্যুর ট্রাভেল, তার পক্ষ থেকে অবশ্যই আপনাকে আবার আসবো, আবার অনেক কাউকে বলে রাখবো যাতে আপনার কাছে যোগ আসে। ঠিক আছে, আমরা চলে এলাম পঞ্চসাগর বারাহি। সবাই দেখে নিন বারাহি শব্দটি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। আজ আমরা চলে এসেছি দেবকুণ্ডে। অবশ্যই জানতে হবে সেই দেবকুণ্ড, যা সত্যযুগে একটি শক্তিপীঠ নাম, যা পঞ্চসাগর শক্তিপীঠ নামে পরিচিত। তোমরা অবশ্যই দেখতে চাও ভিউটা। পঞ্চসাগর শক্তিপীঠ। নমস্কার বন্ধুরা, ট্রাভেল এক্সট্রা পক্ষ থেকে জানাই সকলকে সাদর আমন্ত্রণ। আমি শুভঙ্কর নিয়ে চলে এসেছি আর একটি শক্তিপীঠের সন্ধানে, অম্বিকা বারাহি শক্তিপীঠ, যাকে আমরা পঞ্চসাগর শক্তিপীঠ বলেও চিনি। আগেকার দিনে যখন কেউ এই তীর্থ দর্শন করতো, তারা এই পথ ধরে মায়ের শক্তিপীঠে যেত। কিন্তু এখন নবরূপে নির্মিত এই রাস্তা ধরেই সকলে এই শক্তিপীঠ দর্শন করে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঠিক কতটা উঁচুতে এখন আছি। রাস্তাটার খাড়তা দেখছেন? কি জঙ্গলময় পার্বত্য উপত্যকা, অপূর্ব না? অপূর্ব পরিবেশ, সুন্দর সিদ্ধ পরিবেশ। জয় মা অম্বিকা বাড়ির শক্তিপীঠ, দেবী অম্বিকা, অমৃতা মহারুদ্র ভৈরবা শ্রীচরণের প্রণাম। ট্রাভেল এক্সট্রার পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমাদের অম্বিকা বারাহি শক্তিপীঠ দর্শন সম্পন্ন করলাম। জয় মা দুর্গা।
তার জন্য যে যে 5টি গুণ লক্ষ্য করা যায় সবই বর্তমান। এই স্থানটিতে 5 কুণ্ডের জল এক জায়গায় পরিবর্তিত হয়ে এক জায়গায় মিশেছে। আর এই ঝর্ণার জলের গর্জনের সঙ্গে সাগর বা সমুদ্রের গর্জনের মিল থাকার কারণে এই স্থানটি পঞ্চসাগর অর্থাৎ পঞ্চসাগরের নামে পরিবর্তিত হয়। দেখে নিন আজকের সেই পঞ্চসাগর দেবকুণ্ড। ওই 1 2 3 4 5 6 টোটাল 5টা কুণ্ড আছে এখানে। সবটা হয়তো আপনাদের দেখাতে পারছি না, এই মহা অরণ্য দেখানো সম্ভব না। মহাকুণ্ড এই পূর্ণ করলাম। আশা করি সকলের ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলকে। এই বলে আমি আমার যাত্রা সমাপ্ত করলাম। জয় মা বারাই।